হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো আমার খুবই আনন্দ, কারণ শপিং করতে গেলে কার না আনন্দ হয়, তাই না? তো বিকেলবেলা হয়ে গেছে, অনেকটা বিকেল হয়ে গেছে, বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যের মুখোমুখি। আর আমি আর আমার বর যাচ্ছি রামপুরহাট শপিং করতে, মানে অনেক কিছু কেনাকাটার আছে। অনেক দিন শপিং করিনি, জামা কাপড়, জুতো, কসমেটিক, এসব অনেক কিছু কেনার আছে। তাই বলতে বলতে বেরিয়েও পড়েছি। আর এটা হচ্ছে তারাপীঠ। আর আমার তারাপীঠ আসতে না ভীষণ ভালো লাগে। এই এত এত লজগুলো দেখতে আমার দারুণ লাগে। আর জানো তো, আমার একটা স্বপ্ন আছে, আমারও একদিন ইউটিউব হবে, আমিও সেই টাকা থেকে একটা এইরকম বাড়ি বানাবো বড় সড়ো। আর হ্যাঁ, এই জায়গাটা তোমরা কে কে চিনতে পারছো, আর এই রাস্তা থেকে কে কে গেছো একটু কমেন্ট করে আমাকে জানিও। যখন আমরা ছোট ছিলাম আর তারাপীঠ আসতাম, তখন এত লজও ছিল না, আর এত গাড়ি ঘোড়াও থাকতো না, আর এত দোকান বাজারও থাকতো না। তখন একটু মানে গাছ গাছ বেশি ছিল। আর এখন তো তারাপীঠে সেরকম গাছও দেখা যায় না, আর এখন তো শুধু লজেই ভর্তি। তারপরে এই যে তারাপীঠ থেকে বেরিয়ে এই তারাপীঠ থেকে রামপুরহাট যাওয়ার যেইটুকু রাস্তা, এত সৌন্দর্য না কি বলবো। চারিদিকে শুধু গাছ গাছ গাছ, মানে দুপাশারই গাছ লাগিয়েছে। আর সেই গাছগুলো এখন জল পেয়েছে, আরও সুন্দর হয়ে গেছে। আর সেই ফাঁকে আমরা একটা শর্ট ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তোমরাই দেখে বুঝতে পারছো যে কত গাছ আর কত সুন্দর লাগছে রাস্তাটা। আর এই দেখো পায়ের ভিডিও, বর বলছিল যে পায়ের ভিডিও একটা শ্যুট করো, তার জন্য পায়ের ভিডিওটাও শ্যুট করে নিলাম। আর নেল পলিশটা স্কিপ করেছি, আমার এখন নেল পলিশ পরা হয়নি অনেক দিন। আর এই যে বরমশাইকে বলছিলাম কি কিনে দিবা। রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি পড়তে লেগেছিল। তারপরে ওই দেখো বরমশাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তাও শান্তি নেই, সে আমার দিকেই ওকে তাকিয়ে থাকতে হবে। তারপরে চলে এলাম কসমেটিকের শপিং মলে, কিছু কসমেটিক আর কিছু মানে চিপস টিপস কেনার ছিল, কিনে নিলাম। তারপরে চলে এলাম জুতোর দোকানে। জুতোর দোকানে এসে আমার এত ঝামেলায় পড়ে গেছিলাম, আমি জুতো খুঁজে পাচ্ছিলাম না যে আমি কোন জুতোটা কিনবো। মানে আমার নিজেরই মনের ঠিক নেই যে কোন জুতোটা কিনবো। আমার এই জুতোটা পছন্দ হয়েছিল, কিন্তু ওই স্টোন বসানো ছিল বলে স্কিপ করে গেলাম, কারণ স্টোনের জিনিস তো অল্প দিনই নষ্ট হয়ে যায়। তারপরে চলে এলাম কাপড় জামার শপিং মলে। এখানে বরের জন্য একটা শার্ট দেখছিলাম, আর শার্টগুলো না আমার এত পছন্দ হয়েছিল, এই যে হাতে ধরেছিলাম এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু বরমশাই বললো এখন নিতে হবে না, এখন অন্য শার্ট নাও, পরে এগুলো এসে নিয়ে যাবে। তারপরে আবার একটা জুতোর দোকানে চলে গেলাম, সেই জুতোর দোকানে তার পছন্দ করলাম জুতো। আর এই দেখো বরমশাই দেখো আমার কুর্তি বেছে দিচ্ছিলো, কাঁধে একটা কুর্তি নিয়েছি, এইটা আমার পছন্দ হয়েছে, তার জন্য কাঁধে ফেলে রেখেছিলো। তারপরে আমাকে বললো তুমি বাছো, আমি বুঝতে পারছি না কোনটা নেবো। তারপরে আমি দেখে শুনে একটা নিলাম, আর ট্রায়াল রুমে চলে গেলাম, ট্রাই করে এলাম, বরমশাইকে দেখালাম কেমন লাগছে বলো। তারপরে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো গাইস। আমি যখনই রামপুরহাট যাই তখনই আমি বিরিয়ানি খাই, আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। কিন্তু আজকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর খাওয়াও হলো না, মানে খাওয়ার টাইমও ছিল না। তারপরে চলে এলাম আস্তে আস্তে। তারপরে এই যে তারাপীঠের এই লজটা দেখছো, আমার ভীষণ ভালো লাগে, কি বলবো। আমার এরকম একটা লজ করার খুব 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 স্বপ্ন, কিন্তু জানি না কোনো দিন স্বপ্ন পূরণ হবে কি না। আমাদের মধ্যবিত্তদের এরকম হয়তো স্বপ্ন দেখতে নেই, কিন্তু কি করব বলো। আর তোমরা কি ভাবছো আমি কি না খেয়ে, এত রাত হয়ে গেছে বলে না খেয়ে বাড়ি যাব? একদমই না, বরমশাই আমাকে একদমই ছাড়বে না না খেয়ে। আমি বলছি কিছু খাবো না, তাও বরমশাই বলছে না তুমি না খেলে আমি বাড়ি যেতে পারবো না, আমার কষ্ট হবে। তার জন্য খেয়ে নিলাম ফুচকা আর দুটো গরম গরম রসগোল্লা খেয়ে নিলাম। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমার অবস্থাটা দেখো গাইজ, এত গরম লেগেছে। আমি গরম সামলাই। টাটা।